এই সমাজে মানুষ নামের অমানুষ এখন কতটা নিচে নামতে পারে তার একটা জঘন্য দৃষ্টান্ত দেখল ময়মনসিংহের ত্রিশাল। মাত্র 5 মাসের গর্ভবতী এক গরু, যার পেটে বেড়ে উঠছিল আরেকটি প্রাণ, সেই গাভীর জিহ্বা কেটে বালতিতে ফেলে রেখে গেছে কিছু দানব। ভাবুন তো, যে প্রাণী প্রতিদিন তোমার ঘরে দুধ দেয়, তোমার সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেই গরুটিকেই এভাবে নির্যাতন করা যায়? এটা কি মানুষ করেছে নাকি পশুর চেয়ে নিকৃষ্ট কোনো প্রজাতি? গরুটি এখন এক কোণে পড়ে আছে, মুখে খাবার তুলতে পারছে না, পানিও খেতে পারছে না, শুধু বড় বড় চোখে তাকিয়ে থাকে খাবারের দিকে। ওর চোখে প্রশ্ন, আমি কি অপরাধ করেছি? এ যেন মানবতার মুখে একটা থাপ্পড় না, একের পর এক চপেটাঘাত। গরুটি এখন এক কোণে পড়ে আছে, পুরো দেহটা কাঁপছে যন্ত্রণায়, তবু কোনো শব্দ নেই। আর তার পেটের ভেতরে যে সন্তানটি এখনো জন্ম নেয়নি, সেও হয়তো মায়ের কষ্ট অনুভব করছে, নিঃশব্দে ছটফট করছে, নারীর বন্ধনে কাঁদছে। ওরা কেউ কথা বলতে পারে না, তাই আর্তনাদও নেই, চিৎকারও নেই, শুধু আছে নীরব কষ্ট, নীরব কান্না আর মানবতার ওপর এক অসহনীয় অভিশাপ। গরুর মালিক হরমুজ আলী বলেন, গরুর চিৎকার শুনে দৌড়ে যাই, গিয়ে দেখি গাভীর মুখ রক্তে ভেজা, জিহ্বা কাটা, পাশে রাখা বালতিতে পড়ে আছে সেই জিহ্বা। আল্লাহর কসম, এমন দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারবে না। তিনি চোখ মুছে বলেন, ওটা শুধু একটা গরু না, ওর পেটে ছিল একটা প্রাণ, একটা বাচ্চা। আল্লাহ যেন এই অমানুষের বিচার করেন। ঘটনার পর থেকে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে গাভীটি যন্ত্রণায় নিঃশব্দে ছটফট করছে। সেই ভিডিও দেখে অনেকে চোখের পানি আটকাতে পারেননি। ভেটেরিনারি বিজ্ঞানের মতে, গরুর জিহ্বায় গভীর কাঁটা বা ক্ষত হলে তা সার্জারির মাধ্যমে মেরামত করা সম্ভব, যদি ক্ষতটি তাজা থাকে এবং জিহ্বার অংশ ঠিকভাবে সংরক্ষিত হয়। সাধারণত অ্যাবজর্বেবল সেলাই ব্যবহার করে জিহ্বা আবার জোড়া লাগানো যায়, যাতে গরুটি আবার খেতে পারে। তবে যদি জিহ্বা সম্পূর্ণভাবে কেটে যায়, তাহলে দ্রুত সার্জারি করা জরুরি। সফলতা নির্ভর করে কাটা অংশের অবস্থা, সংক্রমণের ঝুঁকি এবং চিকিৎসা শুরুর সময়ের উপর। যদিও গরুর জিহ্বা পুনঃসংযোজনের সফলতা অত্যন্ত কম, বিশেষত পুরোপুরি কাটা থাকলে। এই ঘটনায় যেহেতু জিহ্বা কেটে বালতিতে ফেলা হয়েছিল, তাই যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করা হয়, পুরোপুরি লাগানো কঠিন হতে পারে, কিন্তু আংশিকভাবে মেরামত করা সম্ভব। হরমুজ আলী গাভীটিকে চিকিৎসা দিয়েছেন, তবে জিহ্বা পুনরায় লাগানো হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, এমন অমানবিক ঘটনা আমরা কোনোদিন শুনিনি। এমন কাজ যারা করেছে তারা মানুষ নয়, দানব। হরমুজ আলীর আহাজারিতে অনেকে ভেঙে পড়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে হাজারো মানুষ লিখছেন, এই সমাজে যদি প্রাণীরও নিরাপত্তা না থাকে, তবে মানুষ কেমন সভ্যতার কথা বলে? গরু তো শুধু খাবারের উৎস নয়, সে এক মমতাময়ী মা, তার পেটে ছিল আরেকটি প্রাণ। ইসলামে প্রাণীদের প্রতি নির্যাতন কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি পাপ বলে গণ্য হয়। কোরআন মজিদে বলা হয়েছে, প্রাণীরা আল্লাহর সৃষ্টি এবং তাদেরও